হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমার সুপ্রিয় ফেসবুক বন্ধুরা এবং ফলোয়ার্স আশা করি ভালো আছেন। ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভ করছি, সেটা হচ্ছে ইসলাম ব্যাংকের বিনিয়োগ সম্পর্কে। যারা বাংলাদেশের তথাকথিত ইসলামপন্থী ব্যাংকগুলো আছে, ইসলামিক ব্যাংক নাম নিয়ে সাইনবোর্ড নিয়ে ফিল্ডে নামে বাণিজ্য করতেছে, তাদের সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়ার জন্য। দুঃখজনক বিষয় হচ্ছে, আমি এক্সিম ব্যাংকের একজন অ্যাকাউন্ট হোল্ডার। আমি কিছু টাকা রাখছিলাম তাদের কাছে ডিপোজিট হিসেবে। তারা বলছে যে মোটামুটি অ্যারাউন্ড 100% প্লাস মাইনাস মেয়াদ পূর্তিতে এটা আমি টাকাটা পাবো। ফর এক্সাম্পল, আমি 1 লক্ষ টাকা রাখলে মেয়াদ পূর্তিতে 2 লক্ষ টাকা, বা যেহেতু এটা শরিয়া ভিত্তিক ব্যাংক, প্লাস মাইনাস একটু হবে। তো এই টার্গেটে আমি তাদের কাছে টাকাগুলো রাখছিলাম। এখন ভদ্রলোকরা বাংলাদেশ এক্সিম ব্যাংক চৌমনি ব্রাঞ্চ, আমার লেনদেন আমি মেনশন করছি চৌমনি ব্রাঞ্চ, এরা আমার মেয়াদ পূর্তিতে আমাকে মানে আমি টাকার ফিগারটা উল্লেখ করলাম না, আমি যেটা রাখছি ওই টাকা আমি 6 বছর যে জাকাতগুলো দিছি মোটামুটি ওই জাকাতের টাকার কাছাকাছি আসছে, ওই টাকাটাও ফুরে আসে নাই। অর্থাৎ আমার টার্গেট থেকে টোটাল তারা আমাকে অ্যারাউন্ড 3.5 লক্ষ টাকার মতো কম দিছে। তো এই হচ্ছে যে এক্সিম ব্যাংক বা বিভিন্ন আদা যারা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক নাম দিয়ে মার্কেটের নামছে ব্যবসা করতেছে, এইভাবে করে আপনাকে টাকা রাখার আগে তারা যথেষ্ট একবারে যতটুকু ফার্ম ভর্তি দেওয়া যায় আপনাকে, হাওয়া দিয়ে ফুলাই দিয়ে আপনাকে একবারে মেয়াদ ফুর্তিতে আপনাকে একবারে মানে বাঘের দুধ দিয়ে দিব, এমন একটা এভাবে আপনাকে কনভিন্স করব। পরবর্তীতে দেখবেন যে বাঘের দুধ তো দুধের কথা, আপনি একটা ওই ছোটো ছাগলের দুধও পাইবেন না। এই হচ্ছে যে অবস্থা। অতএব আপনার কাছে যদি কোনো টাকা থাকে, আপনার কাছে অতিরিক্ত কোনো টাকা থাকলে সবচেয়ে নিরাপদ বিনিয়োগের স্বর্ণের উপরে, কোনো কমোডিটির উপর বিনিয়োগ করবেন, অথবা যেখানে পারবেন জায়গা জমিনে বিনিয়োগ করে রাখে দিবেন। এ সমস্ত বাটফাদ্দের কথায় কান দিবেন না। তাদের চেয়ারম্যান একসময় বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিলেন সম্ভবত মিস্টার নজরুল ইসলাম মজুমদার। এত বড় একবারে দাঁড়ে, বিশাল সুন্নতি লেবাসধারী, এখন জেলের ভিতরে। 5,000 কোটি টাকা উনি বিদেশে পাচার করছে, পাবলিকের টাকা। আফসোস হচ্ছে এই টাকাগুলো যে তারা যে পাচার করে, এটা কি খাই মরতে পারবো কিনা এই গ্যারান্টি তো তাদের নাই। কারণ ওইটা সাফারার এখন আমরা যারা বিনিয়োগকারী, আমরা যারা বিভিন্নভাবে লেনদেন করি ব্যাংকের সাথে, তারা এখন আমরা সাফারার হচ্ছি। অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ, যে কোনো ইসলামী ব্যাংকে বিনিয়োগ করার আগে ভাববেন, বারবার ভাববেন। বিশেষ করে এক্সিম ব্যাংক তো নয়, এরা আমাকে সোজা কথা মানে মারাত্মক একটা আঘাত দিছে আমাকে। অথচ আমি যে টাকা তাদের কাছে ডিপোজিট করে রাখছিলাম, ওই টাকা দিয়ে আমি যদি স্বর্ণের উপরে বা জমিনের উপরে বিনিয়োগ করতাম, তা আমি অন্তত মিনিমাম 400 to 500% প্লাস মাইনাস আমি উপকৃত, বেনিফিটেড হইতাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করতেছি পরামর্শটা আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।